বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের ব্র্যান্ড এপিসোড। বন্ধুরা, আপনারা জানেন আমাদের এবারের অভিযান চলছে বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজারের টেকনাফ উপজেলা সদর থেকে সমুদ্র পার ঘেঁষে কক্সবাজার পর্যন্ত চলে যাওয়া রাস্তাটি, যেটাকে আমরা অনেকেই মেরিন ড্রাইভ বলি। সেই রাস্তা ধরে কক্সবাজারের কলাতলি পর্যন্ত যা যা দেখার আছে তা দেখে বেড়ানো। গত পর্বে আমরা টেকনাফের মাথিনের কূপ থেকে আমাদের যাত্রা শুরু করেছি। আমাদের সাথে যানবাহন হিসেবে আছে একটি চাঁদের গাড়ি, একটা মোটরসাইকেল আর একটা সাইকেল। আজও আমরা আমাদের পূর্ব পরিকল্পনা মাফিক ছুটছি কক্সবাজারের দিকে। তো ছুটতে ছুটতে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে কক্সবাজার। এবারে ৯,২১৩টা SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৭,১২২টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার ধানমন্ডি থেকে আবেদা সুলতানা। কংগ্রাচুলেশনস। আসাদ, কেমন আছো? খিদা লাগছে? হ্যাঁ, খিদা লাগছে? তোমার সাইকেল কেমন আছে? ডিস্টার্ব দিছে না? ঠিক আছে। সাধারণভাবে টেকনাফ থেকে কক্সবাজার আমরা নীলা, ওয়াইকং, উখিয়া হয়ে লিংক রোড মোড় ঘুরে ৮৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২ থেকে আড়াই ঘন্টা সময় খরচ করে আসা যাওয়া করে থাকি। এই পথটা আঁকা বাঁকা, উঁচু নিচু, যানবাহনের চাপ থাকায় সময় একটু বেশি লাগে, তবে রাস্তার সৌন্দর্য দেখার মতো। আর আমরা যে রাস্তাটা ধরে বঙ্গোপসাগর পাড় ঘেঁষে যাচ্ছি এটিও প্রাকৃতিকভাবে খুবই সুন্দর। ৮০ কিলোমিটার এই রাস্তা ধরে যেতে সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। টেকনাফ শহর থেকে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত ৬০ কিলোমিটার রাস্তাটা এলজিডি তৈরি। ইনানি সমুদ্র সৈকত থেকে শুরু করে কক্সবাজারের কলাতলি বিচ পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তাটা সঠিক অর্থে মেরিন ড্রাইভ। বঙ্গোপসাগরে পাড় ধরে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সম্পূর্ণ মেরিন ড্রাইভ রাস্তাটা এখনো অসমাপ্ত রয়ে গেছে। টেকনাফ থেকে কক্সবাজার যেতে পথে এই রাস্তায় আপনারা পাবেন লেঙ্গুর বিল, বাহাগছড়া, মিঠাপানির ছড়া, নোয়াখালী, জাহাজপুরা, বড়জেল, চৌকিদারপাড়া, শিলখালী, শ্যামলাপুর, মরিশবুনিয়া, মনখালী, ইনানি, প্যাচারদ্বীপ ও হিমছড়ি বাজার। সবকিছু দেখে শুনে সর্বশেষ আমাদের অভিযান শেষ হবে কক্সবাজারের কলাতলি সমুদ্র সৈকতে। আর কথা কথা, হ্যাঁ, আমরা এসে পড়েছি এলজিডি তৈরি রাস্তার সবচেয়ে বড় ভাঙাটার কাছে। বাবা, তোমার নাম কি? নুরুল আফসার। এই জায়গাটার নাম কি? ওদিকে তাকায় বলো। মাথা ভাঙা। এই রাস্তাটা কি ভাঙা না ভালো? কেন ভাঙছে? কেন? পাহাড়ের পানি আসে, এদিক দিয়ে যায়, তাই এর একটা কালভার্ট হলে ভালো হতো না? এমনি সব গাড়ি যায় নাকি? সব গাড়ি যায়। কার গাড়ি বাইরে যায়? কতদিন ধরে ভাঙা এই জায়গায়? কয়দিন? ৮-৯ মাস। দেখছেন, এই বাচ্চাও বলতেছে ৮-৯ মাস যাবত এই অবস্থায় আছে। তাছাড়া কিন্তু বাকি রাস্তাটা যতদূর আসলাম ঠিক আছে। আর কি সামনে ভাঙা আছে? আর নাই? ওয়া, আর কোন জায়গায় ভাঙা নেই। টেকনাফ থেকে কক্সবাজার এই রাস্তাটিতে ৩ থেকে ৪টি ছোট বড় ভাঙা ছাড়া বাকিটুকু আমরা অভিযান করা পর্যন্ত বেশ ভালো। চাইলে আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন। আমরা ঢুকে গেলাম টেকনাফ অভয়ারণ্যে, মানে গেম রিজার্ভ যাই বলি, আর কি জানি না। জায়গাটা খুব সুন্দর, বড় বড়। এই গাছটার নাম কি? গর্জন গাছ। গর্জন গাছ, বড় বড় গর্জন গাছ আছে এবং ঠান্ডা বাতাস, ছায়া, দারুণ দারুণ। গত পর্বে আমরা একজন বন কর্মকর্তার কাছে শুনেছিলাম যে এই রাস্তায় শিলখালীতে জাহাজ পোড়া নামে একটা স্থানে অনেক বড় বড় গর্জন গাছ আছে। প্রায় ৪ থেকে ৪,৫০০ গর্জন গাছের মাদার ট্রি দিয়ে এই বনটি সংরক্ষিত। সেখানে একটা পিকনিক স্পট ও গবেষণাগার এবং বন বিভাগের অফিস আছে। আশা করছি রাস্তায় সাইনবোর্ড দেখে আমরা স্থানটি খুঁজে পাবো। এই বনটির নাম টেকনাফ গেম রিজার্ভ। এটি বাংলাদেশের একমাত্র গেম রিজার্ভ বন। বন্য এশিয়ান হাতির অভয়ারণ্য হিসেবে ১৯৮৩ সালে
11,615 হেক্টর এলাকা জুড়ে এটি প্রতিষ্ঠা করা হয়। কক্সবাজারের টেকনাফ উপজেলার 5টি ইউনিয়ন জুড়ে এর বিস্তৃতি। টেকনাফ অভয়ারণ্য একটি সরল পাহাড় শ্রেণীর অংশ। এখানে তৈঙ্গা পাহাড়চূড়া 1000 ফুট উঁচু। এই গেম রিজার্ভের দৈর্ঘ্য উত্তর দক্ষিণে 28 কিলোমিটার এবং প্রস্থে পূর্ব পশ্চিমে 3 থেকে 5 কিলোমিটার। এখানে 290 প্রজাতির উদ্ভিদ, 55 প্রজাতির স্তন্যপায়ী, 286 প্রজাতির পাখি, 56 প্রজাতির সরীসৃপ এবং 13 প্রজাতির উভচর প্রাণীর সন্ধান পাওয়া যায়। বাংলাদেশে যে যে বনে হাতি দেখা যায় তার মধ্যে এটি অন্যতম। কক্সবাজার শহর থেকে টেকনাফ গেম রিজার্ভের দূরত্ব 48 কিলোমিটার। তবে এতটা রাস্তা পেরিয়েও আমরা গেম রিজার্ভের পিকনিক স্পট বা এ ধরনের কোনো কিছু সাইনবোর্ড দেখতে পাইনি। জানি না সামনে আরো গর্জন গাছের বন আছে কিনা, হয়তো বন শেষ হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য কক্সবাজারের অতি কাছের এই টেকনাফ গেম রিজার্ভটি অ্যাডভেঞ্চারের খনি হিসেবে ভাবতে পারেন। আমরা অনেকেই অনেক বন জঙ্গল দেখেছি, কিন্তু এই বনটা ঘুরে দেখার মানুষ তেমন একটা চোখে পড়েনি। তো কথা কথা আমরা অনেক পথ পাড়ি দিয়ে ফেললাম। সামনে যে বাজারটা আসছে তার নাম শ্যামলাপুর বাজার। সকালে নাস্তার পর আর তেমন কিছু পেটে পড়েনি আমাদের। শ্যামলাপুর বাজারে আশা করছি পেট পুরে খাওয়া যাবে। এই বাজারটা বেশ বড় এবং জমজমাট। এখান থেকে বনের ভেতর দিয়ে ওয়াইকং যাওয়ার শর্টকাট পাকা রাস্তা আছে। শ্যামলাপুর বাজারের নামটা অবশ্যই স্মরণে রাখবেন, পরে কাজে লাগবে। বন্ধুরা, আমরা বসে আছি শ্যামলাপুর বাজারে। শ্যামলাপুর বাজারে বসে থাকার সময় আমাদের চাঁদের গাড়িটার কিঞ্চিত সমস্যা হয়েছিল। সেই সমস্যার সমাধানে আমাদের যে বাইকটা ছিল সে ছুটেছে কক্সবাজারে। আর আমাদের লাল্লুমুন্নু গাড়িটার জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। লাল্লুমুন্নু গাড়িটা চলে আসছে, পিছনে মানে দেখতে পাচ্ছেন। আর আমাদের পাশে একজন বন কর্মকর্তা, আপনি বনের প্রহরী, আচ্ছা, এনে আসেন। উনি আমাদেরকে চেষ্টা করছেন এখানে নতুন একটা কোনো কিছু দেখানোর। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি। আশা করছি আমাদের জার্নিটা কন্টিনিউ হবে। আমাদের সাইকেলিস্ট আসাদের কোনো খবর নাই, সে যে কোন দিকে গেছে ওকে আমরা নেটওয়ার্কেও পাচ্ছি না ফোনে। খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি আমাদের সাইকেলিস্ট আসাদের জন্য। শুধু অপেক্ষা বলে কথা ছিল না, অপেক্ষার সাথে কিছুটা টেনশন যুক্ত হয়েছে। ভ্রমণ সাথী একজনকে খুঁজে পাওয়া না গেলে এমন লাগাটাই স্বাভাবিক। তুমি কই গেছিলা? ভাই এদিকে একটু গুহা আছে ভাই। দাঁড়াও, তোমার মোবাইলে কি হয়েছে? মোবাইল তো নেটওয়ার্ক পায় না ভাই। গুহা আছে আমি জানি, তোমার তো এদিক যাওয়ার কথা না, তোমার তো যাওয়ার কথা এইদিক। তুমি সোজা যাবা হচ্ছে চেপটখালি, এই যে ইয়ের আগে, ইনানির আগে। চেপটখালি বাজারে আমাদের জন্য ওয়েট করবা। আমরা গুহা দেখে আসতেছি। আর আমার না বলে কোথাও যাবা না, যাও সোজা যাও। আমাদের সাথে আপনার নামটা বলেন। মোহাম্মদ আফসার হোসেন। এই যে মোহাম্মদ আফসার হোসেন আছেন, উনি হচ্ছেন এখানকার বন কর্মকর্তা। জি, বিট কর্মকর্তা। বিট কর্মকর্তা। আপনার বিটের নাম কি? শাপলাপুর বিট। শাপলাপুর বিট কর্মকর্তা। উনি আমাদেরকে একটা গুহা দেখাতে নিয়ে যাচ্ছেন। এই এলাকায় এখান থেকে কত কিলোমিটার হবে? থেকে 3.5 কিলোমিটার। আর ওখান থেকে হাঁটতে হবে কতক্ষণ? প্রায় 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার হাঁটতে হবে। 3.5 কিলোমিটার আমরা গাড়িতে যাব। আমার লাল্লিমুন্নু গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে যাব। আর ওখান থেকে 1.5 কিলোমিটার হাঁটবো একদম পাহাড়ি ঝিরি ধরে, তাই তো? ঝিরি পথে। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের সমুদ্র পুকুর ঘেঁষে চলে যাওয়ার রাস্তাটির অপরূপ সৌন্দর্য। অভিযানের এই পর্যায়ে আমরা একটু রদবদল করেছি। সমুদ্রের পাড় ছেড়ে আমরা এখন ঢুকে গেছি টেকনাফ উপজেলার শ্যামলাপুর থেকে ওয়াইকং যাওয়ার প্রাকৃতিক বন বনানীতে ঘেরা 7 কিলোমিটার রাস্তাটির একাংশে। আমরা চলেছি এক রহস্যময় গুহা দেখতে। এই এলাকাতে টেকনাফ গেম রিজার্ভের একটা অংশ। এখানে বন্যপ্রাণী নির্ভয় চলাচল করে। এই বনে আপনারা একটু খুঁজলেই এশিয়ান বন্য হাতি দেখা পাবেন। তাছাড়া দেখতে পাবেন নানা প্রজাতির পাখি, সরীসৃপ সহ নানা রকম গাছপালা। কক্সবাজার যে এত বড় একটা সংরক্ষিত বনাঞ্চল আছে তা আমরা অনেকে খোঁজ রাখি না। অভিযানের এই পর্যায়ে আমাদের সাথে পথ প্রদর্শক হিসেবে আছেন শাপলাপুর বনবিট কর্মকর্তা আফসার হোসেন। তার সাথে আছে আসল বন্ধু। আমাদের অভিজ্ঞতায় এর আগে শুধুমাত্র সুন্দরবন অভিযানে আমাদের সাথে বন্দুক সহ বনরক্ষী ছিল।
আর এবার দ্বিতীয়বার মতো বন্দুক নিয়ে অভিযানে বের হলাম। বন্দুক জিনিসটা আমাদের অবশ্য পছন্দ না, তারপরেও ইংরেজি ডিকশনারির সিকিউরিটি নামক শব্দটার কারণে আমাদেরকে সবকিছু মেনে নিতে হচ্ছে। তো বন্ধুরা, ভালো করে দেখে রাখুন শ্যামলাপুর থেকে হোয়াইকং যাওয়ার রাস্তাটা। এই রাস্তায় চলাচলে চাকমা জনগোষ্ঠীর সাথে দেখা হবে। এই বনের ভেতরে তাদের বেশ কয়েকটা গ্রাম আছে, আর আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে। এই যে লোহার পাইপটা দেখছেন, ওই যে একজন আমাদের বন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। এই যে রাস্তাটা দেখছেন, এটা আসলে রাস্তা না, এটা একটা বনের পথ। এই পিলারটার সাথে একটা ইয়ে ছিল, সাইনবোর্ড ছিল, আবার এই পাশেও আর একটা সাইনবোর্ড ছিল। এটাতে একটা ম্যাপ ছিল কুদুম গুহা কোন দিকে, মানে আমরা যাচ্ছি কুদুম গুহায়, কুদুম গুহা কোন দিকে সেটা এখানে ইয়ে ছিল। তারপরেও আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই গাইড নিয়ে আসবেন, কারণ এটা ছড়া ধরে ধরে যেতে হয়। আর আমরা এখন যাব, সেই রাস্তাটা আপনাদের দেখাবো, এবং তার দেখানোর মাঝখানে আপনাদেরকে আমরা আরো কিছু টিপস দেবো, সেই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। টেকনাফের শ্যামলাপুর থেকে 2.5 কিলোমিটার হোয়াইকং এর রাস্তা ধরে মনখালি খাল পার হয়ে এই স্থানটির নাম হরিখোলা। হরিখোলা থেকে বনে ঢুকতে আমাদেরকে এঁটেল মাটির কাদা পার হওয়ার পরীক্ষা দিতে হলো। মানে বুঝতে পারছেন, কুদুম গুহায় যাওয়ার পথটি মোটেও বন্ধুসুলভ নয়। এই পথে আপনাদেরকে এমন কাদা পানিতে মাখামাখি বেশ খানিকটা ঝিরিপথ পার হতে হবে। তাছাড়া অনেক স্থানেই নোটিশ ছাড়াই পথ দুদিকে ভাগ হয়ে গেছে, তাই গাইড ছাড়া কুদুম গুহা দেখতে আসলে পথ হারিয়ে যাওয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। মনে রাখবেন, গুহার ভেতরে আলো নেই বললেই চলে, তাই এই বাজার থেকে আলোর ব্যবস্থা করে তারপর আসবেন। আর এখন আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, আর তা হলো আমাদের যাওয়ার রাস্তাটা খুব ভালোভাবে মন দিয়ে দেখা। বাংলাদেশের বুনো হাতির একটা বড় অংশ বাস করে এই বনে, যা মোট হাতির সংখ্যায় 1/3। তাই এখানে আসলে হাতির সাথে দেখা হয়ে যেতে পারে। হাতিকে দেখলেই একটা কাজ করবেন, আর তা হলো চোখ খুলে ভোঁ দৌড় দেবেন। আপনারা যা দেখলেন ওটা হচ্ছে হাতি। কুদুম গুহা দেখতে হলে হরিখোলা থেকে আপনাদেরকে প্রায় 1.5 কিলোমিটার পাহাড়ি বন জঙ্গলে ঘেরা এই পথে হাঁটতে হবে। অন্যান্য স্থান থেকেও কুদুম গুহায় আসার ট্রেল আছে, তবে অন্যান্য ট্রেল থেকে এই ট্রেলটি সবচেয়ে সহজ ট্রেল। এই দেখতেছেন, এটা একটা কালভার্ট তৈরি হচ্ছে এই ছড়াটার উপরে, এই উপর থেকে পানি আসে এর দিয়ে যায়। তবে ছড়াটা এখনো তৈরি হয়নি, মানে এখানে পর্যটনের কিছুটা চেষ্টা করা হয়েছে। আর একটু করলেই এই কালভার্টটা তৈরি হয়ে যাবে, তখন আমাদের যাওয়ায় আরো সুবিধা হবে। কেন আমাদের এখন একটা ছড়াতে নামতে হবে, যদিও আমি জানি না এখন পানি আছে কিনা। যাওয়ার রাস্তা হাতি আছে, হাতির থেকে সাবধান। আরো একটা বিষয় আছে, সেটা আমি আজকে বলতে চাচ্ছি না, যে আমরা কর্মকর্তার কাছ থেকে কিনে নেব। আপনি শুধু যা যা বলবেন মনে রাখবেন। কুদুম গুহাকে ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় এবং সহজ করতে বেশ কিছু উদ্যোগ এখানে আসলে চোখে পড়বে, তবে তার কোনোটাই পুরোপুরি সম্পূর্ণতা পায়নি। তাই চলাপথে কষ্ট আপনাকে করতেই হবে, আর কষ্ট না করলে অ্যাডভেঞ্চার করে মজাই লাগে না। তো কষ্ট করতে করতে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি নম্বরটা 01911624736। মনে থাকবে? হ্যাঁ, যারা ইমেল করতে চান তারা tinkutraveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। এই যে দেখছেন কাদায় মাখামাখি, কত কষ্টের পথ। কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। টেকনাফে অভয়ারণ্যের কয়েকটা প্রধান আকর্ষণের মধ্যে অন্যতম হচ্ছে কুদুম গুহা। এই গুহাটি কানা গুহা, মানে এর ভেতরে ঢুকে অন্য দিক দিয়ে বের হওয়া যায় না। কুদুম গুহা নিয়ে এলাকায় অনেক জনশ্রুতি প্রচলিত আছে। অনেকে মনে করেন অনেক অনেক বছর আগে এই গুহার ভেতরে জিন পরি বসবাস করত। আবার অনেকে এটাকে দ্বিতীয় মহাযুদ্ধের ব্রিটিশ বাহিনীর বাংকার ও অস্ত্রের কারখানা বলে মনে করেন। যে যা মনে করুক,
আমরা দেখব গুহাটার বর্তমান অবস্থা, ওর ভিতরে কি আছে। চলুন। এই যে দেখছেন, হাতিতে কলা গাছ খাইছে। হাতির উপস্থিতি দেখে বুঝতে পাচ্ছেন মামার সামনাসামনি হয়ে যাওয়ার বিষয়টা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাতি সম্পর্কে একটা কথা জেনে রাখুন, বলা হয় হাতি মানুষের মন বুঝতে পারে, তাই বনে চলাচলের সময় হাতি নিয়ে ইয়ার্কি ঠাট্টা করা থেকে বিরত থাকবেন। হাতিকে এলাকার সবাই মামা বলে ডাকে। মন থেকে হাতিকে মামা বলে সালাম দিলে হাতি তার ক্ষতি করে না বলেও এলাকার মানুষ বিশ্বাস করে। যত যাই হোক, বনে চলাচলে খুব সাবধানতা অবলম্বন করবেন। হাতি ছাড়া প্রচুর সাপ আছে এই বনে, যোগ আছে অল্প বিস্তর। তো বন্ধুরা, সময় হয়ে গেল আমাদের আজকের কুইজের। প্রশ্নটি হলো, কক্সবাজারের কোন উপজেলায় কুদুম গুহা অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ রামু, বি উখিয়া, সি টেকনাফ। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে কক্সবাজারের কোন উপজেলায় কুদুম গুহা অবস্থিত। হ্যাঁ, আর আমরা এসে গেছি আমাদের বহু প্রতীক্ষিত কুদুম গুহার সামনে। খুব খেয়াল। এই যে বড় পাহাড়ের নিচে তিন কোণা যে ফাঁকাটা দেখছেন, এইটার নামই কুদুম গুহা। এটা বাংলাদেশের একটা উঁচু, গুহাটা উঁচু এবং ফাঁকা এবং খুব ডেঞ্জারাস দেখতে। এতখানি পানি আসে ভিতরে। সাপ থাকতে পারে, কুমির থাকতে পারে, লায়ন থাকতে পারে, বাঘ থাকতে পারে, আবার জোকও থাকতে পারে। চলেন ভাই ভিতরে যাই। হ্যাঁ চলেন আলো তো লাগবে নাকি? হ্যাঁ আলো লাগবে। তাহলে আমরা লাইটটা বার করি। হ্যাঁ লাইটটা পাবো। প্লিজ লাইট। বাংলা পথের বন্ধুরা, অতীব দুঃখের সাথে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আমাদের আজকের অভিযানের সময় প্রায় শেষ হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই অন্য কোন অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশন কর্তৃপক্ষ আপনাদেরকে আমন্ত্রণ জানাবে। তাই আজ আর কুদুম গুহায় ঢোকা হবে না, আপনাদেরকে আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আমরা সবসময় বলে থাকি যে অপেক্ষার ফল মিষ্টি হয়। দেখা হবে আগামী পর্বে কুদুম গুহার ভেতর নিকট অন্ধকারে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুখে থাকুন। বাংলা লিঙ্ক।